ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2026, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের গাইডলাইন। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের একদম প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। এবং আপনাদের এই রাশিতে রবি তুঙ্গস্থ হয়, শনিদেব আপনাদের রাশিতে কিন্তু নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু মেষ রাশি নিয়ে আজকে 2026 সালটি আলোচনা করতে চলেছি, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই মাসের ক্ষেত্রে সবল থাকলে কিছু না কিছু সবল ফল আমরা অতি অবশ্যই পাব, এবং দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য। এমনিতেই আপনাদের রাশিপতি মঙ্গল এই মাসে একাদশভাবে অবস্থান করতে চলেছে, এবং মাস জুড়ে একাদশভাবেই কিন্তু অবস্থান করবে। যেটি একাদশ ভাব হচ্ছে কৃতকার্যতার ভাব, অভীষ্ট পূরণের ভাব, ইচ্ছা পূরণের ভাব। এবং যেহেতু একাদশ ভাব উপচয় স্থান, উপচয় স্থানে সব গ্রহগুলোই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। কিন্তু একাদশ ভাবে রবি এই মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে, বুধ সারা মাস জুড়েই কিন্তু অবস্থান করবে, এবং শুক্র ঠিক মার্চের 2 তারিখে এখান থেকে আপনাদের দ্বাদশভাবে গমন করলেও এখানে রাহু এবং মঙ্গলের সঙ্গে সংযোগ ঘটবে। দুজনেই কিন্তু একাদশভাবে শুভ ফল প্রদান করে, কিন্তু প্রত্যেকের শক্তি আলাদা আলাদা থাকার জন্য এই একাদশভাবে কারো কারো ক্ষেত্রে অতি শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে, এবং কারো কারো ক্ষেত্রে মিশ্র প্রভাব। এক কথায় বলতে গেলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে উত্থান, অনেকের ক্ষেত্রে পতন, এই দুটি কিন্তু দিক এই মাসের মার্চ মাসের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছেই। বর্তমান সময়ে যেহেতু একাদশভাবে মঙ্গল অবস্থান, যেটি আপনাদের আয়ের ক্ষেত্রটি বাড়িয়ে তুলবে, এবং নতুন আয়ের উৎস এখানে তৈরি হবার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকবে। আপনার দীর্ঘদিনের আটকে থাকা অর্থ এই মাসে উদ্ধার হবার সম্ভাবনাও কিন্তু থাকছে, এবং আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ এই মাসে ঘটার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের পাবেনই। কাজকর্মে সাহসিকতার জন্য প্রশংসিত আপনি কিন্তু হতে পারেন, এবং কাজের বড় দায়িত্ব আপনি কিন্তু পেতে পারেন, এবং সমাজে আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং আত্মবিশ্বাস এটাও কিন্তু বাড়বেই। এই মাসের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফলটা, যার জন্মকালীন মঙ্গল শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা। যার ক্ষেত্রে দুর্বল রয়েছে এবং জন্মকালীন রাহুও যদি দুর্বল থেকে থাকে, এই মঙ্গল রাহুর সংযোগ, এবং রবিও 15 তারিখ পর্যন্ত থাকবে। বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে বক্রতার মাধ্যমে অবস্থান করবে, অনেকের ক্ষেত্রে উত্থান পতন এই দিকটাও কিন্তু উঠে আসার সম্ভাবনা। এরপরে চলে আসছে অর্থভাব বা পরিবারের জায়গা। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা, পরিবারের জায়গা এবং লিকুইড মানি। এই যে এই মাসের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থাটা আপনাদের কেমন হবে। দেখুন, আপনাদের অর্থপতি শুক্র দ্বাদশভাবে মার্চের 2 তারিখে প্রবেশ করবে,
তুঙ্গস্থ অবস্থায়, এটি শুক্রের আনন্দের জায়গায়, এবং শনিদেবও কিন্তু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করার কারণে, সেই কারণে আপনাদের শনির সাড়সাতিও চলছে এবং শনির দৃষ্টিও কিন্তু সেই অর্থভাবেই থাকছে। তাহলে এই মাসের ক্ষেত্রে আয় যেরকম হবে, এবং দ্বাদশ ভাব সাধারণত আমরা বলে থাকি কি ব্যয় ভাব, বিদেশ ভাব, দূরভ্রমণের ভাব, এই বা শ্মশান ক্ষেত্র, হসপিটালাইজেশন ইত্যাদি ইত্যাদি এই দ্বাদশ ভাব থেকে বিচার্য। তাহলে অর্থপতি দ্বাদশ ভাবে থাকার মানেই কিছু না কিছু আপনাকে ব্যয় কিন্তু নিয়ে আসবে। সেটি অনেকের ক্ষেত্রে কীরকম না, বিলাসিতা বাড়িয়ে তোলার জন্য ব্যয় ঘটাতে পারে, বা অনেকের ক্ষেত্রে বিশেষ করে মূল্যবান কোনো দ্রব্য কেনার জন্য ব্যয় ঘটাতে পারে, বা যেহেতু শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং যারা যেহেতু শুক্র যানবাহনের কারক গ্রহ, বাড়ি ঘরদর ইত্যাদি ইত্যাদি শুক্রের কিছুটা নির্দেশক, সেই কারণে অনেকে বাড়ি তৈরি করার কারণে তার আর্থিক ব্যয়টাও ঘটতে পারে, যানবাহন কেনার জন্য আর্থিক ব্যয় ঘটতে পারে, এবং বিলাসিতা সুখের জন্যও কিন্তু ব্যয় ঘটার সম্ভাবনাও কিন্তু দিতে পারে, কারণ শুক্র এই জায়গাগুলো নিয়ে আসে। এবং আয় আপনার কিন্তু এই মাসে ভালো কিন্তু ঘটবে। বর্তমান সময়ে এই যে বাড়ি গাড়ি, হ্যাঁ, এবং আরামদায়ক জন্য বিশেষ করে ব্যয়টা ঘটতে পারে। তবে যেহেতু দ্বাদশ ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব, তাহলে আধ্যাত্মিক দিক দিয়েও কিন্তু আপনার মন যাবে, এবং দ্বাদশ ভাব হচ্ছে সাংসারিক জীবনে বা স্বামী স্ত্রীর মধ্যে এটা বেড কমফর্ট, সঙ্গ সুখ বোঝায়। তাহলে আপনাকে শুক্র যেহেতু যুক্ত হবে, তাহলে আপনাকে কামুক করে তুলতে পারে, এবং কল্পনা শক্তি অত্যন্ত আপনার উন্নতি হবার সম্ভাবনা, কারণ শুক্র জলরাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকার কারণে বিশেষ করে। এবং আর্থিক ব্যয় যেহেতু শনির দৃষ্টি পড়ছে, শনিও দ্বাদশভাবে অনেকদিন থেকেই অবস্থান করছে, আপনারা বুঝতেই পারছেন যেটুকু আসে সেটুকু আপনাকে সঞ্চয় দেয় না। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যার জন্মকালীন শনি শুভ বলবান রয়েছে, কিছুটা তার ক্ষেত্রে সঞ্চয় কিন্তু ঘটছে, এবং অন্যান্য জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দুর্বল পীড়িত রয়েছে তাদের একদম সঞ্চয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারছে না, যেটুকু আয় করছে সেটুকুই তার ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে পুরো মাত্রায় এই মাসের ক্ষেত্রে যত্র আয় তত্র ব্যয়েরও নির্দেশক, অর্থাৎ মিশ্র ফলটা পাওয়ার সম্ভাবনা অর্থনৈতিক দিক দিয়ে, পরিবারের দিক দিয়েও কিন্তু আপনাদের যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার পরিজন, হ্যাঁ, এই পরিবারের দিক দিয়েও কিন্তু মিশ্র ফল কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে এখানে যে একাধিক গ্রহের সংযোগে নক্ষত্রের মাধ্যমে এই মাসে জাতকের মধ্যে দেখবেন একাধিকবার কর্মের পরিবর্তন ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশে যাবার সুযোগ কিন্তু তৈরি হবে, যারা এডুকেশন করার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে, বা কাজকর্ম করার জন্য যারা অনেকদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই এই সুযোগটা কিন্তু তৈরি হবে। তারা ভিসা ইত্যাদির জন্য আবেদন করুন, হয়তো এ মাসে পাওয়ার সম্ভাবনা কিন্তু তার থাকবেই। বেশি ব্যয় করার ফলে স্ত্রীর সঙ্গে কিছু না কিছু মতান্তর আপনার কিন্তু ঘটবেই, এবং পেশায় ভালো লাভ কিন্তু ঘটার সম্ভাবনা এই মাসে থাকছেই। এবং আপনি বিশেষ করে সুবক্তা হিসেবে বা প্রভাব প্রতিপত্তি সম্মানের জায়গাটা এই মাসের ক্ষেত্রে যে সকল নক্ষত্রের মাধ্যমে এই গ্রহগুলি ফল প্রদান করার সম্ভাবনা কিন্তু থাকছে, এবং কর্মী হিসেবে আপনি কিন্তু সুনাম অর্জন এবং কিছু না কিছু অনেকের ক্ষেত্রে সঞ্চয় কিন্তু ঘটাবেই, এবং বিষয় সম্পত্তির দিক থেকেও আপনি কিন্তু এই মাসে সফলতা উঠে আসবে। এবং যারা বিশেষ করে উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল উঠে আসার সম্ভাবনা এই মাসে থাকছেই, কারণ দক্ষতা বাড়িয়ে তুলবে উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে। এবং যেহেতু এরপরে চলে আসছি পরিবার এই শিক্ষা বিষয়ে, দেখুন তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন, তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান। তাই যে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে মিশ্র প্রভাবটা কিন্তু উঠে আসবে, কারণ যেহেতু বৃহস্পতিরও একাদশভাবে দৃষ্টি থাকলেও বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করার কারণে, তাহলে যোগাযোগ মাধ্যমগুলো আপনার বাড়বে,
বৃহস্পতি এগুলো সাপোর্ট করবে এবং নানান দিক দিয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্যের উন্নতিও ঘটাবার জন্য চেষ্টা করবে। তবে যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে, মিথুন রাশিতে সেই মতো শুভ ফল বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে না। তবে বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, আধ্যাত্মিক দিক দিয়ে বলুন বা যোগাযোগ মাধ্যমটাকে বলুন বা পাড়া প্রতিবেশী পরিজনের সঙ্গে অ্যাডজাস্টিং জায়গাটা রাখবেই। চতুর্থ ভাব হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং পঞ্চম ভাব তার উপরের। তাহলে পঞ্চম ভাবে এমনিতেই কেতু অবস্থান করার কারণে শিক্ষাক্ষেত্রে মন মানসিকতার জায়গাটায় কিছু না কিছু অমনোযোগিতা, আগ্রহের অভাব এইগুলো কিন্তু দেখাতে পারে। কারণ পঞ্চম ভাবের উপরে একাধিক গ্রহের সংযোগ দৃষ্টিগুলো পড়বে এবং সেই কারণে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ একাদশভাবে 15 তারিখ অবস্থান করবে, যেটি প্রথমের দিকে কিছুটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসলো, পরে কিছু না কিছু প্রবলেম সৃষ্টি করবেই। কারণ এখানে বুধ যে বুদ্ধির কারক গ্রহ বা শিক্ষার কারক গ্রহ বুধ, সেও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সেই কারণে বুধ কি করবে, আপনার আগ্রহ বা অমনোযোগিতাটাকে একটু বাড়িয়ে দিতে পারে। সেই কারণে আপনারা একটু চ্যালেঞ্জিংয়ের মতো পড়াশোনাটাকে নিতে হবে। আমাকে পড়াশোনা ভালো রেজাল্ট করতে হবে, এই মানসিকতা যাদের মধ্যে রয়েছে তাদের দেখবেন প্রাথমিক বা তার উপরের অংশটি উঠে আসবে। কারণ এখন অনেকের ক্ষেত্রে মার্চ মাসে পরীক্ষা চলছে এবং বিশেষ করে এখানে নবমপতি বা উচ্চশিক্ষার যে কারক গ্রহ, সেও কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে বৃহস্পতি। সেই কারণে আপনাদের ক্ষেত্রে কিছুটা শিক্ষা ক্ষেত্রে চ্যালেঞ্জিং হিসেবে অতি অবশ্যই নিলে তবে আপনি কিন্তু ভালো জায়গাটা উঠে আসবে। না হলে যারা পড়াশোনাটাকে নিজের চেষ্টা আগ্রহের অভাব যদি ঘটাতে না দেয়, তাদের রেজাল্ট ভালো হবে এবং না হলে মিশ্র ফল একই জায়গা থেকে উঠে আসবে। প্রেমের ক্ষেত্রটিও ঠিক পঞ্চম ভাব, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং পঞ্চমপতি আপনাদের রবি, সেও কিন্তু 15 তারিখ পর্যন্ত লাভভাবে অর্থাৎ একাদশভাবে অবস্থান করবে। প্রথমের দিকটি মিশ্র প্রভাব আপনাদের বিস্তার করবে, কারণ একাদশভাবে যে সকল গ্রহগুলো অবস্থান করছে তাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি যেহেতু থাকার কারণে একটু প্রেমিক প্রেমিকার মধ্যে একটু মতান্তর ঘটাতে পারে। অনেকের ক্ষেত্রে সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে। কারণ যেহেতু এখানে মঙ্গল রাহু একসঙ্গে অবস্থান করছে, প্রেমের কারক গ্রহ শুক্র, সেও কিন্তু দ্বাদশভাবে অবস্থান করবে এবং একাদশভাবে বুধ যেটি বসে রয়েছে তারও বক্রতা অবস্থায়, তারও দৃষ্টি কিন্তু আপনাদের পড়বে ঠিক পঞ্চমভাবে। সেই কারণে প্রেমিক প্রেমিকাদের মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি এগুলো পাওয়ার সম্ভাবনা, এবং যদি আপনারা মিলমিশ করে চলতে পারেন খুবই ভালো। এবং অবৈধ কাজকর্ম বা প্রেমে কিন্তু জড়াবার সম্ভাবনাও কিন্তু দিতে পারে। কারণ এখানে পুরো মাত্রায় যে সাকসেসটা দেবে তা কিন্তু বলছে না। তবে এই জায়গাটা অবৈধ বা গোপন প্রেমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। এরপরে আমি চলে আসছি রোগের জায়গায়। দেখুন, রোগপতি গ্রহ আপনাদের বুধ এবং ষষ্ঠ ভাবের উপরে বিশেষ করে শনির দৃষ্টি এবং শুক্র 2 তারিখের পর থেকে কিন্তু দৃষ্টিটা প্রদান করবে ষষ্ঠ ভাবের উপরে। সেই কারণে এমনিতে ষষ্ঠপতি যেহেতু বক্রতার কারণে রয়েছে, কিছু না কিছু সমস্যা দিতে পারে, যে একদম বড় ধরনের কিন্তু প্রবলেম দেবে না। কারণ একাদশভাবে লাভভাবে যেহেতু অবস্থান করছে, লাভ ভাব থেকে সে পঞ্চম ভাবে দৃষ্টি দেবে, ষষ্ঠের দ্বাদশ ভাবকে দৃষ্টি দেবে। সেই কারণে বড় ধরনের কোনো সমস্যা না উঠে এলেও বিশেষ করে মানসিক চাপ, যেহেতু পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে, একাধিক গ্রহের সংযোগ পড়বে, সে কারণে মানসিক চাপ এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে যারা ভুগছে তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে অনিদ্রা এবং খাবার উপরে আপনাকে নজর কিন্তু দিতে হবে এই মাসের ক্ষেত্রে। এবং যারা বিশেষ করে নার্ভিং সিস্টেমে ভুগছেন তাদের সমস্যাগুলো বাড়তে পারে এবং স্কিনের সমস্যা,
অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেমের সমস্যা, এইগুলোকে বাড়িয়ে তুলতে পারে। এবং সবথেকে বিশেষ করে এখানে যেহেতু ষষ্ঠভাবে শনিদেবের দৃষ্টি যাচ্ছে, খাবার দাবার এই যে পাচন ক্রিয়া জায়গাটা অনেকের ক্ষেত্রে অশুভ ইঙ্গিত করছে। সেই জায়গাটাকে যাতে খাদ্য খাবার উপরে একটু নজর রাখুন এবং একটু রিচ জাতীয় খাদ্য বর্জন করুন, তাহলে কিন্তু রোগের জায়গাটা কিন্তু ভালো উঠে আসার সম্ভাবনা। এরপরে একদম চলে যাচ্ছি বিবাহের ক্ষেত্রে। সপ্তমভাবে এর অধিপতিগ্রহ দ্বাদশভাবে অবস্থান করলেও দ্বাদশ ভাব বিবাহের ক্ষেত্রে কিন্তু সেরকম অশুভ নয়। কিন্তু যেহেতু সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, বিয়ের যোগ আপনার কিন্তু চলছে। তবে বিবাহিতদের ক্ষেত্রেও প্রথম দিকে আপনারা শুভ ফল অতি অবশ্যই পেলেও ঠিক মার্চের পর থেকে, মার্চের 15 তারিখের পর থেকে কিছু না কিছু স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর ঘটার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ হলেও তার দৃষ্টি সপ্তমভাবে থাকছে, যে বড় ধরনের কোনো সমস্যা আপনাকে দেবে না। মতান্তর যেরকম বাড়িতে হাঁড়ি করা থাকলে যেহেতু লাগে, সেই জায়গাগুলো 15 তারিখের পর একটু ঘটাতে পারে। কারণ দ্বাদশভাবে তখন অবস্থান করবে 15 তারিখের পরে রবি, শনির, এদের দুজনের ক্ষেত্রটা কিন্তু সুবিধাজনক নয়। শনি এখানে দগ্ধ হবে এবং এটি জলরাশি, তাহলে রবির যে উত্তপ্ততা এই জলরাশির মাধ্যমে বাষ্পায়িত হবে, শনিদেব যুক্ত হবে, শুক্র যুক্ত হবে, শুক্র কিছুটা দগ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। সেই কারণে মন মানসিকতাটা যখন ভালো থাকবে না, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা, মতান্তর ঘটার সম্ভাবনা এগুলো দিতে পারে। তবে আপনাকে যতটা অ্যাডজাস্ট করে চলতে পারবেন ততটা ভালো, কারণ রাশিপতি সারা মাস জুড়ে একাদশভাবে লাভভাবে থাকবে। সেও কিন্তু আপনাদের এই মাসে যেহেতু রাশিপতি বা লগ্নপতিও কিন্তু সবল থাকছে, এইটুকু বলতে পারি। হ্যাঁ, রাহুযুক্ত থাকার জন্য যাদের মঙ্গল মানে জন্মকালীন শুভ রয়েছে তাদের প্রবলেম কিছু হবে না। এরপরে একদম অষ্টম ভাব যেটা নির্দেশ করছে, অষ্টম পথে একাদশভাবে রয়েছে এবং যে আকস্মিক লাভের জায়গাটা অনেকের ক্ষেত্রে কিন্তু দিতে পারে। কারণ যেহেতু পঞ্চম ভাবের উপরে কেতু রয়েছে, কেতু ফাটকা, লটারি, শেয়ার থেকে বা আগে যারা বিশেষ করে ইনভেস্ট করে রেখেছেন শেয়ার এতে, তাদের ক্ষেত্রে প্রশমিত হবে বা অনেকের ক্ষেত্রে লটারি ফাটকারও যোগ কিন্তু থাকছে। কারণ একাদশভাবে 15 তারিখ পর্যন্ত যোগটা একদম কনফার্ম থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। 15 তারিখের পরে, কারণ পঞ্চমপতি যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রাখবে, সেই কারণে অকস্মাৎ লাভ বা প্রাপ্তি যোগ দিতে পারে। এবং শনি যেহেতু আপনাদের দ্বাদশভাবে কর্মপতি থাকার জন্য কি করে, একাধিকবার কর্মের পরিবর্তন কিন্তু ঘটাতে পারে এবং বিদেশ যাবার সুযোগও কিন্তু শনিদেব নিয়ে আসতে পারে। স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে খাবার দাবারের উপর নজর কিন্তু দিতে হবে। তবে বিশেষ করে দ্বাদশভাবে শনি অবস্থান, যেটি দরকারি কাগজপত্র, মূল্যবান দ্রব্যাদি আপনাকে কিন্তু সাবধানে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। নাহলে অনেক সময় এই শনিদেব, অনেক সময় আপনি রেখেছেন, আপনি ভুলে গেলেন, খুঁজতে খুঁজতে আপনাকে কিন্তু নানান সমস্যা কিন্তু নিয়ে আসেই, মানে মাথার উপর ঝঞ্ঝটগুলো চেপে যাবে। যখন আপনি দরকারি জিনিসটা যখনই পাচ্ছেন না, তখন মাথা ঠিক রাখতে পারবেন না। কারণ এমনিতেই রাহু মঙ্গলের যোগও থাকছে, রবি এখানে 15 তারিখ পর্যন্ত থাকছে, সেই কারণে একটা মাথা গরমের জায়গাটা কিন্তু থাকছেই, খিটখিটে ভাবটাও কিন্তু উঠে আসবে এইটুকু। এবং কর্মক্ষেত্রেও বিশেষ করে বড় ধরনের উন্নতির সুযোগ এই মাসে কিন্তু থাকছে, কারণ একাধিক গ্রহের সংযোগ যেহেতু লাভভাবে থাকছে সেই ক্ষেত্রে, এবং কর্মক্ষেত্রে বড় পরিবর্তন এবং নতুন দায়িত্ব আপনার আসার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। আর্থিক উন্নতির যোগও কিন্তু এই মাসে ভালো রয়েছে, আয় বাড়বে, হঠাৎ ধনপ্রাপ্তি এবং আয়ের উৎসও কিন্তু তৈরি হবে এই মাসের ক্ষেত্রে, যেটা কর্মভাবের যেটা বলে যাচ্ছে বা একাদশভাবে এতগুলো গ্রহের সংযোগে যেটা বলে যাচ্ছে। এবং ব্যবসার ক্ষেত্রে সবথেকে মাসটি আপনাদের ক্ষেত্রে ভালো, কারণ বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠবে, বা অনেকের ক্ষেত্রে দেখবেন নতুন অর্ডার
পাওয়ার জায়গাটা কিন্তু উঠে আসবে এবং সামাজিক দিক দিয়েও আপনার যোগাযোগ বাড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। কারণ সপ্তম ভাবের অধিপতিগণ দ্বাদশভাবে অবস্থান করলেও কর্মপতিকে নিয়ে বসে থাকা, যেটি ব্যবসার ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে, অর্থনৈতিক জায়গাটাকে আয় বাড়িয়ে তুলবে এবং একাদশভাবে এতগুলো গ্রহের সংযোগে আপনাদের এই মাসের ক্ষেত্রে এক কথায় বলতে গেলে অনেকের ক্ষেত্রে ভালো জায়গাটা পাওয়ার সম্ভাবনা থাকছেই। অনেকের ক্ষেত্রে দেখুন গ্রহ পজিশন মেন কথা বলবে। কারণ দেখবেন আমি একটা কথাই বলছি, রবি এই জায়গায় প্রবেশ করছে, এখানে কারো না কারো জন্মকালীন রবি রয়েছে, এই রবি প্রবেশ করবে, শনি এই জায়গায় অবস্থান করছে, তাহলে তাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে নানান ট্রাভেল কিন্তু সে ভোগ করবে। কারণ জন্মকালীন রবি, বর্তমানে রবি ঢুকবে, শনি ওখানে যদি কেউ আগে থেকে যদি না থাকে বা এই যে গোচরে ঢুকেছে, তাহলে তাদের ক্ষেত্রে দেখবেন ব্যয়ভাবটা তারাকে কিন্তু আর্থিক জায়গাটাও কিন্তু মাইনাসে দাঁড়িয়ে রয়েছে, অনেকে ঋণগ্রস্ত হয়ে আছে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যার দেখবেন এই জায়গায় মিথুন রাশিতে অবস্থান করছে বা আপনার ক্ষেত্রে যদি তুলা রাশিতে অবস্থান করে থাকে বা কুম্ভ রাশিতে যার অবস্থান করে থাকে জন্মকালীন এবং শুভ বলবান থাকলে, বিশেষ করে এই জায়গায় তুলা রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে তার ক্ষেত্রে বর্তমানে সময়টা কিন্তু ব্যবসায় কিন্তু ভালো পজিশন কিন্তু পাবে সে। এবং বিশেষ করে দেখবেন স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি তার এই সময়টা ঘটবে। এবং যার ক্ষেত্রে দেখবেন বিশেষ করে এই যে শুক্র নিচস্থ অবস্থায় জন্মকালীন ছিল মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, এখন যে তুঙ্গস্থ অবস্থায় যেহেতু দ্বাদশভাবে যাচ্ছে, এই যে জন্মকালীন দেখবেন ষষ্ঠভাবে নিচস্থ অবস্থায় মেষ রাশি জাতকরা এই জায়গায় শুক্র সেই মতো ফল প্রদান করতে পারেনি। এই বর্তমান সময়ে এই মাসে দেখবেন তার ক্ষেত্রে কর্মলাভের যোগ এবং ব্যবসা বাণিজ্যে বা প্রাইভেট কোম্পানির বড় কোম্পানিতে কর্মলাভের যোগের সুযোগ কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসবে। যার জন্মকালীন শুক্র নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে ছিল মেষ রাশি জাতক জাতিকাদের দেখবেন জন্মকালীন থেকে এই শুক্র ষষ্ঠভাবে অবস্থান করার জন্য অন্য সমস্যাগুলো প্রদান করছিল। বর্তমানে এই মাসের ক্ষেত্রে মার্চের 2 তারিখের পরে দেখবেন বড় বড় কোম্পানিতে তারা কর্মলাভের যোগটা উঠে আসার সম্ভাবনা, কম্পিউটার লাইনে যারা পড়েছেন, টেকনিক্যাল লাইনে নানান জায়গাটা বা নেভিতে যারা কাজ করছেন, এই শুক্র কিন্তু তাদের কর্মলাভের যোগগুলোকে ভালো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি সবসময় একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট রাখুন। কারণ শনিদেব কলিযুগের শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং শনিদেবকেই যদি সন্তুষ্ট করেন অন্যান্য গ্রহগুলোও দেখবেন সন্তুষ্ট হবে। এবং কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, এবং যখনই আপনি কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শনিদেব কারণ দিনরাত্রি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত, এবং অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার হয়েই ফল প্রদান করবে। এইটুকু জোর দিয়ে বলতে পারি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন জীবনটাকে বদলাবার জন্য। এবং আপনারা সময় পেলে ভাগবতের কিছু কিছু খণ্ড আপনারা পড়াশোনা পাঠ করুন, যাতে আপনার জীবনটাকে বদলে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।